হ্যালো, নমস্কার, আদাব। যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা আসলে করার খুব ইচ্ছা ছিল না, বাট পরে মনে করলাম যে না, আসলে করার দরকার। কারণ বেশ কিছুদিন যাবৎ দেখতেছি ইতালিতে 2026-এর নুলহস্তা ব্যাপারে বেশ কিছু ভিডিও সবাই কম বেশ দিতেছে, তাই ভাবলাম আমি 2025-এরটার একটা কথা বলি। তো 2025 সালে নভেম্বর মাসে যারা ফাইল জমা দিয়েছে, অফিসিয়ালভাবে ফেব্রুয়ারি মাসে সাবমিট করা হয়েছে। 2023-এ এই 24-এ ক্লিকের সিস্টেম ছিল, বাট 25-এ এবার কি যেটা হয়েছে এটা ক্লিকের না, এটা হচ্ছে গভর্নমেন্ট এই সিস্টেম করছে আপনারা নভেম্বরে সাবমিট দিবেন। এরা যাচাই বাছাই করি ফেব্রুয়ারিতে যখন অফিসিয়ালভাবে জমা হবে, এখন যাচাই বাছাই করি আপনার নুলস্থ যদি উঠে ভিসা 100% পাবেন, এরকম একটা সবাই মোটামুটি আশা ভরসা সবারই ছিল। এরকমই মানে ওনাদের এই লেজ্জেরে মানে আইনটা ছিল। তো 2025 সালে আমিও আমার ছোট ভাইয়ের জন্য আমি জমা দিয়েছি। এখনও পর্যন্ত নুলস্থর কোনো খবর নাই, এবং কি আদৌ পাবো কি না বা হবে কি না তারও কোনো রিপোর্ট এখন পর্যন্ত আমিও পাইনি, বা আমি যার মাধ্যমে দিছি উনিও পাইনি, বা অন্য যারা দিছে তারাও পায়নি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি মিলানোতে থাকা অবস্থায় এখনও আছি মিলানোতে। আমি যতজন পরিচিত আছে 2-4-5 জন, যা কয়েকজন পরিচিত আছে যাদের সাথে এই সংক্রান্ত কথা হয়, তাদের সাথে আমি জিজ্ঞেস করছি, তারা কম বেশ 2-4-5 জন দিছে, কাগজ জমা দিছে, বাট তারা পর্যন্ত পায়নি। এবং আমি ফেসবুকের একটা এই ইতালিয়ান একটা ওয়েবসাইট ছিল, আমাদের বাঙালি কমিউনিটিতে এটা ইউজ করে, ওনারা দিছে, আমি ওটাতে দেখলাম ওইখানে বলা হয়েছে 2025-এ নুলস্থ কেউ পাইছে কিনা। একজন কমেন্ট করছে যে উনি পাইছে 5 মে, উনি আবার ইমেইল করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর পাইনি। আর আদারওয়াইজ কোনো ব্যক্তি বলে নাই যে আমি নুলস্থ পাইছি। আমি যতজনের জিজ্ঞেস করছি বা পদ পরিচিত যারা আছে, বা আমি যাকে জিজ্ঞেস করছি ওনার পরিচিত যারা আছে, তারাও বলতেছে যে ভাই আমার অমুক ভাই দিছে, উনিও পায়নি। তো আজকের ভিডিওটা আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে, ইতালি গভর্নমেন্ট এই নুলস্থ স্পন্সার ভিসার বেশ কিছু টেকনিক এরাও বা আমরা শিখে ফেলছি, ওনারাও বুঝে গেছে। আপনার প্রত্যেকটা ফাইল জমা দেওয়ার জন্য সরকারে প্রায় 16 টাকার একটা মার্কা দিব বলো, যেটা আমরা স্ট্যাম্প বলি বাংলায়, এটা ইউজ করা লাগে। তারপর মনে হয় 142 টাকা না 145 টাকা একটা ফি আছে। এই এই 160-65 টাকার একটা ফি আপনাকে দিতে হয়। এটা হলো ফার্স্ট অবস্থান। আপনি যদি 165 ইউরো দেন, এভাবে যদি 1 লাখ বা 2 লাখ বা 80-90 হাজার অ্যাপ্লিকেশান হয়, জাস্ট ইমাজিন কত টাকা হচ্ছে। এটা গভর্নমেন্ট কত টাকা ইনকাম করছে, এবং এই টাকা 1 টাকা পাবলিকের ফ্যাটে যাবে না, এটা হলো গভর্নমেন্ট ফি। 16 টাকা যেটা এটা মার্কাদি পড়লো, এটা ফিক্সড, এটা সরকারে পাইব। এবং 142 টাকা কিংবা 45 টাকা হবে, এই টাকাটা গভর্নমেন্ট পাইব। চিন্তা করেন যদি 2 লাখ হয় তাহলে কত টাকা, কয় লক্ষ ইউরো। আর আমি যতটুকু জানি গত বছর মানে 2025-এর চলতি বছরে এই নুলস্থের জন্য বা স্পন্সার বিষয়ের জন্য প্রুসি সংক্রান্ত আপনার গভর্নমেন্ট যতগুলো ক্যাটেরিয়াল চাইছে, মানে যতজন চাইছে, তার 75% ফাইল জমা হয়েছে, বা 80% ফাইল জমা। মানে ওনারা যদি 1 লাখও চাইছে, 1 লাখ ফাইল জমা হয় না, যে নিয়মের কারণে। আগে তো নিয়ম ছিল না, সবাই অ্যাপ্লিকেশন করতো, ফাইলে ফাইসি না ফাইলে নাই। কিন্তু এবার কী বই যে আগে আপনি জমা দিবেন, গভর্নমেন্ট যাচাই বাছাই করি আপনি যদি প্রাপ্য হন আপনাকে দিবেন, না ফাইলে দিবে না। এই কারণে প্রায় 75% বা 80% ফাইল জমা হয়েছে। কিন্তু সে জায়গাও যে 75% বা 80%, সে জায়গা আমি জানা মতে আমার এই আমি মিলানোতে যেখানে আছি সেন্ট্রালে, আমার জানা মতে কোনো ভাই ব্রাদারের মধ্যে কেউ পাইছে আমি এখনও পর্যন্ত শুনি নাই। এমনকি আমি যে জায়গায় কাজ করি, আমার ওই যে সিনিয়র যারা কাজ করে ওনাদের সাথে আমি কথা বলছি, যেহেতু আমার ছোটো ভাইয়ের জন্য দিছি, আমার এই ইনফরমেশানটা আমাকে নিতে হয় প্রতিনিয়ত। ওনারা বলতেছে ভাই আমিও তো শুনি নাই এই বছর কেউ পাইছে কি না। তো এই হচ্ছে বিষয়। এবার কিটা আমি আসলে জানি না কি হচ্ছে। অলরেডি আপনার এই
26-এর যে ফ্লুসির জন্য ওনারা ঘোষণা দিয়ে দিছে, এই বছরও সেম সিস্টেম। আপনি নভেম্বরে ফাইল জমা দিবেন, ফেব্রুয়ারি 6 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। 6 তারিখে আপনি এগ্রিকালচার, 12 তারিখে মেবি এই এটা কি বলে ডোমেস্টিক, 18 তারিখ হলো স্পন্সর বিষয়, মেবি এরকম কিছু আমি শুনেছি বা দেখছি। এটা জমা হবে। চিন্তা করেন, এই যে 25-এরটা এখনও ক্লিয়ার হয়নি, আবার 26-এরটা ঘোষণা দিচ্ছে। এবং কি যারা 23, 22, 23-এরটা 22-এরটা বলতে পারবো না, 23-এ এখনও নুলস্থ পাইছে। দেশে অনেকজন আছে, এম্বাসিতে বেশ কিছু ফোন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। এরপরে অলরেডি অনেকের এই নুলস্থ এসকাদেন্স হয়ে গেছে। এগুলোর জন্য আপনি ফের তুরা যাইতে হইব, ওইখানে মালিক সহ যাই। যদি ওনারা আবার বলে যে দেখ আমার এটার এই এক্সপায়ার ডেট গেছে গা, তুই আমার আবার একটা নতুন করে একটা ডেট দিচ্ছে, কিন্তু অনেকজনে সেটাও জানে না। তো সব কিছু মিলেই আসলে সবগুলো হজমল। তো যারা 2026-এ দিচ্ছেন বা দিবেন এরকম মনের চিন্তা ভাবনা আছে, দুইটা কথা মনে রাখবেন বা মাথা রাখবেন। একটা হলো ভিসা হবে, চলে আসবে তাড়াতাড়ি, এটা ভুলেও করবেন না। আপনি এনাদার, আপনি জব করলে জব করতে থাকেন, ব্যবসা করলে আপনি ব্যবসা করতে থাকেন, দেন আপনি এখানে ট্রাই করেন। এটা হলো আমি ছোট মানুষ, আপনাদের হয়তো অনেকজন আমার সিনিয়র ভিডিও দেখতে পারেন, সবাই ছোট ভাইয়ের মতো বলতেছি বা যাই বলেন। তো ব্যবসা করলে ব্যবসা করেন, জব করলে যখন হবে তখন ছাড়বেন, কথা বলছেন। এমনকি আমি তো এই কথাটা বলার উদ্দেশ্য, এখন এটাও কনফিউশন, নুলস্থ হলে যে আপনি ভিসা পাবেন এমনও আছে বাংলাদেশে এখন 1-1.5 বছর ঘুরতেছে, নুলস্থ পাইছে, জব ছাড়ি দিছে বা ব্যবসা বাণিজ্য ছাড়ি দিয়ে ঘুরতেছে, কিছুই করার নাই। অতএব এখন নুলস্থ পাইলেও আপনি এটা ছাড়ার আগে চিন্তা করবেন, হয়তো ভিসা কনফার্ম হলে তখন ছাড়বেন, জব বলেন বা ব্যবসা বলেন এটা ছাড়বেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আর যাকে দিয়ে আপনি 26-এর কাগজ জমা দেওয়ার চিন্তা ভাবনা করেন, অবশ্য আপনি যতটুকু পারেন ওনার ওই মানে অ্যাবিলিটি আছে কিনা, যে উনি দিলে পাওয়ার সম্ভাবনাটা কেমন, কতটুকু, একটু যাচাই বাছাই করবেন, যে ওনার হৃদিত্ব কেমন, বা ওনার এই ইতালিয়ান সিটিজেনশিপ কিনা, বা ওনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে। যদি ওনার ছেলে মেয়ে ইতালিয়ান হয়ে থাকে, ওনাদের সাথে যদি ওই কাগজে অ্যাড করে দেয়, সেক্ষেত্রে আবার হৃদিত্ব যদি ভালো হয় পাইতে পারেন। ঠিক আছে, এই দুইটা জিনিস মাথা রাখবেন। একটা হচ্ছে যার মাধ্যমে দিবেন, ভাই বলেন, ভাগিনা বলেন, মামা বলেন, আত্মীয় স্বজন বলেন, বা কোনো এজেন্সি বলেন, বা কোনো দালাল বলেন, যেই বলেন, একটু যাচাই বাছাই করবেন যে উনি আসলে জমা দিলে পাবে কি না, এবং ওই ব্যক্তি কতটা দিচ্ছে। 2টা 3টা বা তারও বেশি যদি দেয়, দিবেন না। কারণ একজন 2টা বা 3টার উপরে পাবে না, কারণ এরকম ক্যাপাসিটি আমাদের হয় না, বাঙালিদের জন্য এখনও এরকম ক্যাপাসিটি হয় না। কথা বলছেন, হ্যাঁ ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু এখানে আমরা ব্যবসা বাণিজ্য করলে অনেক কিছু ফারাক আছে, ট্যাক্স, গভর্নমেন্ট, কর, আদারওয়াইজ অনেক কিছু আছে। সবগুলাই তো 1টা 2টার উপরে যারা দিবে তারা পাবে না, এটা শিওর আপনি থাকতে পারেন। আর আমি ইতালি চলে আসব, ইউরো কামাবো, এই আশা, চাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়বেন না। যখন একমাত্র ভিসা কনফার্ম হবেন, হাতে পাইবেন, তখন আপনি ভিসা পাইলেও ভাই আপনি 2 মাস পরে টিকিট কাটিয়ে আসেন না, 1 মাস পরে টিকিট কাটিয়ে আসেন, সমস্যা নাই তো। ভিসা পাইলে সাথে সাথে আসতে হইবে এমন তো কোনো কথা, আপনি এইগুলো গোলায় আসেন। কিন্তু এর আগে দিয়ে ছাড়ি দিয়ে যে 1-2 বছর বেকার ঘুরতেছেন, আদৌ কাজ হবে কি না, ভিসা হবে কি না, এটাও তো অনিশ্চয়তা। তো আসলে এই প্রশ্নটা মানে এই নিউজটা দেওয়ার জন্য যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে রাখছেন বা দেখেন আমার ভিডিও, আসলে আমিও বেশ কিছু ঝামেলাতে কারণে আমি রেগুলার ভিডিও দিচ্ছি না। এর আগেও 2-1টা ভিডিওতে বলছি যে এখন থেকে পাবেন, বাস আমি এখনও পারতেছি না। ইনশাআল্লাহ বা ভগবানের আশীর্বাদে চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো আসলে ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।